মন্ত্রীরা সামনে বসেন, মাননীয় এমপি এখানে রয়েছেন, তারা সামনে বসেন। আমাদের কিন্তু এখানে বসার কথা না। শহীদদের মা বাবারা, পরিবাররা, আহত যারা তাদের পরিবাররা, তাদের এখানে বসার কথা। যাদের কারণে আমরা এই বাংলাদেশ পেতে যাচ্ছি, তাদের ক্ষেত্রে আমাদের এত গড়িমসি। এই মানুষগুলিই সত্যিকার অর্থে আমাদের সন্তান, আমাদের সকলের সন্তান। ক্ষমতা কিন্তু চায় আমরা ভুলে যাই, ক্ষমতা কিন্তু চায় আমরা ভয় পাই, ক্ষমতা চায় আমরা সরে দাঁড়াই। প্রিয় আমার ছাত্র ছিল, প্রিয়ের মা এখানে রয়েছেন, আরও অনেকেই তো রয়েছে। আমরা সেখানে রাস্তায় ছিলাম, লড়াই করেছি, যে যার মতন করে লড়াই করেছি। আমি 2018 সনে যেই কথাগুলি বলেছিলাম, সেই কথাগুলি এই ছেলেমেয়েরাই কিন্তু রাস্তায় নেমে প্রকাশ্যে বলেছে, এবং সেই বলার কারণেই তাদের উপর সরকার এভাবে চড়াও হয়েছে। আমি লম্বা বক্তৃতা দিতে আসিনি, আমি শুধু বলতে এসেছি যে আপনাদের রক্তের প্রতি আমাদের শ্রদ্ধা জানানোর সত্যিকার অর্থে কোনো ভাষা নেই। তারপরেও আমরা যখন এখানে এসেছি সেইটুকুই আমরা বলি যে এই মানুষগুলিই সত্যিকার অর্থে আমাদের সন্তান, আমাদের সকলের সন্তান। এবং আমি আরেকটা অনুষ্ঠান থেকে আসলাম, সেখানেও দেখেছি, অন্যান্য জায়গায় দেখেছি মন্ত্রীরা সামনে বসেন, মাননীয় এমপি এখানে রয়েছেন, তারা সামনে বসেন। আমাদের কিন্তু এখানে বসার কথা না, আমাদের ওখানেই বসার কথা, আপনাদের এখানে আসার কথা। সেই শহীদদের মা বাবারা, পরিবাররা, আহত যারা তাদের পরিবাররা, তাদের এখানে বসার কথা। তাদের জন্য আমরা আসি এবং তাদেরকেই আমরা মূল্যায়ন করি না। এত সহজেই আমরা ভুলে গেছি। 2 বছর হয়েছে, এই 2 বছরের মধ্যে কতটা হতে পারত সেটা বলা কঠিন, কিন্তু কতটা হয়নি সেটা বলাটা খুব সোজা। কারণ সত্যিকার অর্থে সেই ভিন্ন বাংলাদেশ আমরা দেখব কিনা এটা ভাববার বিষয় রয়েছে। কারণ একটা জিনিস মনে রাখতেই হবে, ক্ষমতা কিন্তু চায় আমরা ভুলে যাই, ক্ষমতা কিন্তু চায় আমরা ভয় পাই, ক্ষমতা চায় আমরা সরে দাঁড়াই, ক্ষমতা চায় আগের মতন করেই চলুক। এবং সেই জিনিস আমরা যতদিন গ্রহণ করব ততদিন আমরা বিশ্বাসঘাতকতা করব। আমি আশা করি, আমি বিশ্বাস করি আমরা সেই মানুষ না। আমরা ভিন্ন বাংলাদেশ দেখার স্বপ্ন দেখি, আমরা ভিন্ন বাংলাদেশের জায়গায় যাব, এবং যেই ত্যাগ দেখিয়ে এই শহীদরা, যেই আহতরা এখনো কাতরাচ্ছে অনেকে, আমি জানি। আমি এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের বেতন দেওয়া যাচ্ছে না সেটুকু শুনে আমি অবাক হয়ে যাই। এত রকমের জিনিসের জন্য খরচের কোনো অভাব হয় না। এই মানুষগুলি যাদের কারণে আমরা এই বাংলাদেশ পেতে যাচ্ছি, তাদের ক্ষেত্রে আমাদের এত গড়িমসি। অদ্ভুত একটা দেশে আমরা বাস করছি। এই পরিবর্তন হবে, কিন্তু হবে যখন আপনি আমি মেনে নেব যে সংগ্রাম আমাদের শেষ হয়নি। এই সংগ্রাম চলবে যতদিন না আমরা সত্যিকার অর্থে আপনাদের যেই ন্যায্য স্থান সেখানে আপনাদের নিতে পারবো, যেই শ্রদ্ধা আপনাদের দেওয়া দরকার সেটা দিতে পারবো, ততদিন এই বাংলাদেশ আগের বাংলাদেশই থেকে যাবে।